ओ मोटर बंद कर दो, ओ मोटर बंद कर दो। বন্ধুরা, কখনো কখনো জানোয়াররা এমন সব কাজ করে যা দেখে ভাবি এরা কি রাত্রে লুকিয়ে লুকিয়ে কমেডি ট্রেনিং নিচ্ছে নাকি। মাঝে মধ্যে এরা অদ্ভুত আর মজাদার কাজ করে। কখনো কুকুর হিরো হয়ে যায়, কখনো বিড়াল হয়ে যায় ভিলেন, আবার কখনো একটা বানরই পুরো মহল্লাকে হয়রান করে দেয়। বন্ধুরা, যদি আপনাদের মুড একটু খারাপ থাকে তাহলে আপনাদের হাসতে হবে, কারণ এই জীবনটা বড্ড ছোট আর সেটা আপনারা টেনশনে কাটিয়ে দেবেন এমনটা আমি একদমই হতে দেব না। এজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানোয়ারদের এমন কিছু মজাদার কাণ্ড দেখাবো যা দেখে আপনারা একটা কথাই ভেবেই বলবেন, আর সেই সাথে আপনাদের সারাদিনের টেনশন এমনভাবে পালাবে যেভাবে বিড়াল কুকুর দেখে পালায়। এমনিতে তো এসব জানোয়ারদের দেখলে বেশ ভালো লাগে আর ভদ্রই মনে হয়, কিন্তু সত্যি বলতে কি এদের মধ্যেও দুষ্টুমির পোকা কিলবিল করে, যা সুযোগ পেলেই বেরিয়ে আসে। আর এমন সব দুষ্টুমি করে যে আপনার বা আমার হাসার অভ্যাস না থাকলেও মুখ লুকিয়ে ঠিকই হাসতে হবে। তাই আজকের ভিডিওতে আমাদের সাথেই থাকুন, কারণ আমাদের পুরো বিশ্বাস যে এই ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পর পর্যন্ত দেখতে থাকবে তারা হাসতে হাসতে একেবারে লুটোপুটি খাবেন। এখানে এক পাপার পরই আরাম করে ঘুমিয়েছিল, তখনই এক দুষ্টু ইঁদুর তার পোশাকের ভিতরে ঢুকে পড়ে। আর ম্যাডাম এমন লাফঝাপ শুরু করে যেন মোবাইল ভাইব্রেশন মোডে চলে গেছে। এমন বিদঘুটে প্রতিক্রিয়া দেখে ইঁদুর কোনোভাবে নিজের প্রাণটা হাতে নিয়ে পালাতে বাধ্য হয় আর সোজা গোসল করার জন্য চলে যায়। এখানে আরেকটা ইঁদুরের ভিডিও একটু দেখে নিন। তাদের বাড়িতে পানি ঢুকে পড়লে সব ইঁদুর বাড়ির বাইরে চলে আসে, আর তাদের মধ্যে একটা ইঁদুর বলে ওঠে, বন্ধুরা ओ मोटर बंद कर दो, ओ मोटर बंद कर दो। এই ট্যালেন্টেড ইঁদুর যেভাবে টাকা সরাচ্ছে আপনারা হয়তো ভাবছেন ইঁদুরের আবার টাকার কি দরকার। এমন কাণ্ড দেখে এই বানর ভাইয়াও আর চুপ থাকতে পারল না। अरे अरे ऐसे पैसा चुराना ठीक नहीं है मुसक भाई। सिर्फ लड्डू खाने से घर नहीं चलता मित्र, घर चलाने के लिए पैसा तो कमाना पड़ेगा ना। যখন 2 বা 3 জন বন্ধু একসাথে হয় প্রথমেই প্ল্যান হয় চল কোথাও থেকে ঘুরে আসি। ঠিক তেমনই এক দৃশ্য এই কুকুর সমাজেও দেখা যাচ্ছে। একটু দেখুন না, কুকুর গ্যাং কারের ভিতরে এমনভাবে বসে আছে যেন তারা দূরে কোথাও ঘুরতে যাচ্ছে, কিন্তু এখনো বোধ হয় একটা কুকুর পৌঁছাতে পারেনি, তাই অপেক্ষা করছে। ভাই, এখানে 3টা ডগ আগে থেকেই এই ভাইজানের সঙ্গে মজা করছিল। হঠাৎ কোথা থেকে 4র্থ ডগ এসে ভাইয়ের দোকানে ঢুকে পড়ে। ভাই, এ তো ধুরন্ধর কুকুর, আমি জীবনেও দেখিনি। সরাসরি হামলা না করে প্রথমে গেটের অন্য পাশে চলে যায় যাতে নিরাপত্তা বজায় থাকে, তারপর ভাইকে ভয় দেখায়। আরেক ডগেশ ভাইয়ের কীর্তি দেখুন। এই ডগেশ ভাইকে দেখে মনে হবে যেন ওর কিছু হয়েছে, কিন্তু ভাই ওটার কিছুই হয়নি। কুকুরটা কতটা দুষ্টু সেটা ক্যামেরায় রেকর্ড না করলে জানা যেত না, আপনারা নিজেরাই দেখুন। আর এই ডগেশ ভাইকে দেখে বাকি সব ডগেশ ভাইয়েরাও মার্কেটে তাদের ট্যালেন্ট দেখাতে নেমে পড়েছে। যেমন এখানে দেখুন, এক ডগেশ ভাই চিতা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা যদি চিতা দেখে তাহলে সে নিজের চাকরি ছেড়ে বৈরাগী হয়ে যাবে। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। ভাবুন, এই ডগেশ ভাইয়ের সাথে চিতার মুখোমুখি দেখা হলে কি হবে। কিন্তু এই ডগেশ ভাই তো একটু বেশি এগিয়ে গিয়েছে, একেবারে সিংহ হয়ে ঘুরে বেড়াচ্ছে। সিংহ সমাজেও এটা দেখে একটু ভয় পাবে। বাবু ভাইয়া ম্যাডামের চোখে চোখ রেখে চোখের ভাষাতে কথা বলছে, আর সেই সাথে হালকা একটু মধুর হাসিও দিচ্ছে। এমনভাবে তাকাচ্ছে যেন মেয়েটা এখনই প্রপোজ করে বসবে। ডগেশ ভাই তো দেখি একেবারে সত্যিকারের প্রেমিক। भाई लगता है ये हीरोइन आपके प्यार में गिर गई। এটা দেখে ইঁদুরটা আর সহ্য করতে পারলো না, আর ডগেশ ভাইকে পেদানি দিতে চলে গেল। हम लोगों को मम्मी पापा जानते जो करना है कर लो। ভাই, এই ডগেশ ভাই তো হাতির সাথে লড়তে যাচ্ছিল, তারপর আর কি, হাতি কি আর ছেড়ে দেয়? আজকাল কুকুর সমাজও কাপড় পরে মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে। অন্যদিকে মহিষও তো পিছিয়ে থাকার জানোয়ার না।
এখানে দুই ডগেশ ভাই একটা সেতুর এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ দুইটা কুকুরের মাঝে ঝগড়া শুরু হয়ে গেল। কুকুরগুলো যেন লড়াই না করে সেজন্য ভাই সাহেব মাঝখানে এসে পড়লেন। ঠিক তখনই এক কুকুর ভাই সাহেবের পিঠের উপরে চড়ে বসলো, আর দ্বিতীয় কুকুরটা ওটাকে খুঁজছিল আর ভাবছিল শালা গেল কোথায়। এখন এই ডগেশ ভাইকেও একটু দেখুন। ডগেশ ভাই যেন পানির স্রোত পার হচ্ছিল। সেটা দেখে মনে হয় ডগেশ ভাইয়ের মোটিভেশন হয়তো একটু বেশি হয়ে গেছে। কোনো সিনেমায় কাজ পাওয়ার জন্য এমন একটা দৃশ্য তৈরি করা হয়েছে কিনা কে জানে। বন্ধুরা, গোপন সূত্রে খবর পেয়ে এই সুড়ঙ্গের কাছে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল সুড়ঙ্গের ভিতরে কি চলছে সেটা জেনে আসা। গিয়ে দেখি ওখানে কুকুর সমাজের পার্টি চলছে। तो मैंने कहा यहाँ पर क्या हो रहा है? বন্ধুরা, এখানে ইঁদুর নয় বিড়ালের ভয় পেয়েছে, কারণ বিড়ালটা ভালো করে জানে ইঁদুর তাকে সহজে ছাড়বে না। তাই বিড়াল ওখান থেকে মানে কেটে পড়তে চাইছিল। कि तभी है भाई साहब। ক্যামেরায় ধারণকৃত স্কুলের সিকিউরিটি কুকুরের কাজ দেখুন। এই ট্যালেন্টেড কুকুরটার জন্য একটা লাইক তো হয়েই যাবে। ভাইয়ের পোষা কুকুরটা বারবার বাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যেত। সেজন্য ভাই এমন একটা উপায় বের করেছে যা ডগেশ ভাই কিছুতেই বুঝে উঠতে পারছে না। নিজেরাই দেখুন। এই ডগেশ ভাই ডাস্টবিন নিয়ে ময়লাওয়ালা ভাই সাহেবের কাছে দিতে যাচ্ছে। गाड़ी वाला आया घर से कचरा निकाल, गाड़ी वाला आया घर से कचरा निकाल। আর একে দেখে আমার মাথায় একটাই গান বাজছে। ডগেশ ভাইয়ের একমাত্র উত্তরাধিকারী এই পাখিদের পেছনে লেগে তাদের ভয় দেখাতে যাচ্ছিল। সে পাখিদের পেছনে দৌড়ে যায় ঠিকই, কিন্তু দ্বিগুণ গতিতে তাকে আবার ফিরে আসতে হয়। ভাই, আমি বাজারে সবজি কিনতে গেছিলাম। সেখানে সবজি বিক্রেতা কুকুরের সাথে দেখা হয়ে গেল। ভাই সাহেবের অটোরিকশার সাথে এতগুলো কুকুর কেন? এরকম তো তখনই হয় যখন বরকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয়। মনুষ্যত্ব আজও বেঁচে আছে। ডগেশ ভাইকে এই ভাই সাহেব কিছুটা বিস্কুট খাইয়ে দিচ্ছিল। তখন খুশি হয়ে ডগেশ ভাইও ওই ভাইকে বলে, ভাই, মাকে দেখে কে না ভয় পায়। अच्छा लगा। अब से कोई भी तुम्हें दिक्कत परेशानी हो, कोई भी कुत्ता तुम्हें बेमतलब भौंकता हो, हमें बताना। अब ये दोस्ती रिश्तेदारी में बदलेंगे। এই ডগি ভাই সকালেই বাইরে কোথাও চলে গিয়েছিল। তারপর সে যখন বাড়ি ফিরে এলো, উকি দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। বাড়িওয়ালা আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল আর রেগেও ছিল। ডগেশ ভাই রাতে মহিলার কাছে এসে ঘুমিয়ে পড়ে, আর মহিলা কুকুরটাকে ঠেলে সরিয়ে দেয়। তারপর আবার তার কাছে সরে আসে, মহিলা আবার ঠেলে সরিয়ে দেয়, কিন্তু ডগেশ ভাই আবার এসে তার কাছে ঘুমিয়ে পড়ে। সত্যি বলতে এই কুকুর প্রজাতি আসলেই খুব মজার আর বুদ্ধিমান। আর এ ধরনের বুদ্ধিমান প্রাণীদের আরও মজার ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আর সেই সাথে এটাও বলবেন যে আপনি কী ধরনের ভিডিও বেশি দেখতে পছন্দ করেন। বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে।